মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে আজ ইতিহাসের সবচেয়ে বড় এবং লজ্জাজনক ঘটনার সাক্ষী হল সুপার পাওয়ার আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প যে ম্যাসিভ আর্মাদা বা বিশাল নৌবহর নিয়ে ইরানকে ধ্বংস করার হুমকি দিয়েছিলেন, সেই গর্বের প্রতীক ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ আজ লেজ গুটিয়ে পালিয়েছে। ব্রেকিং নিউজ আসছে সরাসরি ওমান উপসাগর থেকে। মার্কিন নৌবাহিনী তাদের এই বিশাল রণতরীকে ওমান উপসাগর থেকে সরিয়ে নিয়ে আরব সাগরের গভীর পানিতে পিছিয়ে যেতে বাধ্য হয়েছে। পেন্টাগন মুখে কুলুপ এঁটে থাকলেও ভেতরের খবর হল চীন ইরানকে দিয়েছে এক ভয়ঙ্কর লং রেঞ্জ অ্যান্টিশিপ মিসাইল, যা ক্যারিয়ার ডোবানোর জন্য তাক করা ছিল। আমেরিকা বুঝে গেছে সামনে এগোলেই সলিল সমাধি নিশ্চিত। কিন্তু অপমানের এখানেই শেষ নয়। চীন এবার মহাকাশ থেকেও আমেরিকাকে নগ্ন করে দিয়েছে। তাদের কমার্শিয়াল স্যাটেলাইটগুলো মধ্যপ্রাচ্যের গোপন মার্কিন ঘাঁটি, পেট্রিয়ট ব্যাটারি এবং বিমানের অবস্থান ফাঁস করে দিয়েছে। মার্কিন ঘাঁটিগুলো এখন ইরানের কাছে ওপেন সোর্স টার্গেট। আর সবশেষে তেহরান উন্মোচন করেছে তাদের 1000 কিলোমিটার পাল্লার এক মনস্টার মিসাইল। এই মিসাইল দিয়ে ইরান এখন আমেরিকার মূল ভূখণ্ডে নিউ ইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত যে কোনো শহরে আঘাত হানতে সক্ষম। পেন্টাগনের সব জারিজুরি আজ শেষ। শিকারী নিজেই এখন পালানোর পথ খুঁজছে। মধ্যপ্রাচ্যের আকাশ আজ বারুদের গন্ধে ভারী, আর সাগরে ভাসছে আমেরিকার পরাজয়ের ছায়া। তাহলে কি চীনের দেওয়া মিসাইলের ভয়েই আমেরিকার সুপার ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন ওমান উপসাগর ছেড়ে আরব সাগরে পিছু হটতে বাধ্য হল? নাকি এটি ট্রাম্পের কোনো নতুন কৌশল? কেন চীনের স্যাটেলাইট কোম্পানিগুলো হঠাৎ করে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোর হাই রেজলিউশন ছবি ফাঁস করে আমেরিকার নিরাপত্তা ব্যবস্থাকে বিশ্বের সামনে উলঙ্গ করে দিল? কিভাবে ইরান এত দ্রুত 10,000 কিলোমিটার পাল্লার আইসিবিএম তৈরি করে ফেলল, যা এখন খোদ ওয়াশিংটন ডিসি বা ক্যালিফোর্নিয়ার জন্য এক সাক্ষাৎ মৃত্যুবান? চীনের এই ওপেন সোর্স ইন্টেলিজেন্স কি তবে ইরানের মিসাইল ফোর্সের জন্য মার্কিন ঘাঁটিগুলোকে সহজ লক্ষ্যবস্তু বা সিটিং ডাকে পরিণত করেছে, যেখানে হামলা চালানো এখন ছেলে খেলা? আর ট্রাম্পের বিশাল আর্মাদার এ অপমানজনক পিছুটান কি প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যে আমেরিকার একচ্ছত্র আধিপত্যের দিন আজ শেষ এবং ইরান চীন অক্ষশক্তি এখন নতুন সুপার পাওয়ার? এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ আজকের ভিডিওর প্রতিটি তথ্য যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। চলুন ষড়যন্ত্রের গভীরে যাওয়া যাক। সামরিক বিশ্লেষকরা বলছেন ইউএসএস আব্রাহাম লিঙ্কনের এই পিছু টান বা উইথড্রয়াল কোনো সাধারণ রুটিন মুভমেন্ট নয়। এটি একটি স্ট্র্যাটেজিক ডিফিট বা কৌশলগত পরাজয়। মাত্র কয়েকদিন আগেই ট্রাম্প ঘোষণা করেছিলেন যে তার আর্মাদা গ্রেট পাওয়ার নিয়ে ইরানের দিকে যাচ্ছে, কিন্তু আজ সে আর্মাদা পেছনের দিকে যাচ্ছে। এর কারণ হল চীন। গোয়েন্দা রিপোর্টে নিশ্চিত করা হয়েছে যে বেইজিং গোপনে ইরানের হাতে তুলে দিয়েছে তাদের অত্যাধুনিক লং রেঞ্জ অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল, সম্ভবত DF-21D বা DF-26 এর কোনো ভেরিয়েন্ট। এই মিসাইলগুলোকে বলা হয় ক্যারিয়ার কিলার। ইরান যখনই এই মিসাইলগুলো তাদের উপকূলীয় লঞ্চ প্যাডে বসিয়েছে, তখনই আমেরিকার রাডারে বিপদ সংকেত বেজে উঠেছে। পেন্টাগন বুঝতে পেরেছে ওমান উপসাগরের সংকীর্ণ জলসীমায় তাদের বিশাল ক্যারিয়ারটি ইরানের মিসাইলের জন্য এক সহজ টার্গেট। সেখানে ম্যানুভার করার বা মিসাইল এড়ানোর মতো যথেষ্ট জায়গা নেই। তাই তারা জাহাজটিকে আরব সাগরের খোলা পানিতে সরিয়ে নিয়েছে, যাতে অন্তত পালানোর পথ থাকে। ইরান এবং চীন মিলে আমেরিকাকে তাদের ব্যাকইয়ার্ড থেকে কার্যত বের করে দিয়েছে। এটি মার্কিন নৌবাহিনীর জন্য এক বিশাল মনস্তাত্ত্বিক ধাক্কা। তাদের নাবিকরা এখন জানে তারা আর নিরাপদ নয়। আমেরিকার বিপদ শুধু সাগরেই নয়, মাটিতেও। চীনের স্যাটেলাইট কোম্পানি চ্যাং গুয়াং সম্প্রতি মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোর হাই রেজলিউশন স্যাটেলাইট ইমেজ প্রকাশ করেছে। এই ছবিগুলোতে কাতার, কুয়েত এবং আল উদেইদ ঘাঁটিতে আমেরিকার পেট্রিয়ট মিসাইল ব্যাটারি, F-35 বিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জামের অবস্থান পরিষ্কার দেখা যাচ্ছে। সামরিক ভাষায় একে বলা হয় ইন্টেলিজেন্স এক্সপোজার। চীন এই তথ্যগুলো ওপেন সোর্স বা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে, যার মানে হলো ইরান এখন ঘরে বসেই আমেরিকার প্রতিটি মুভমেন্ট দেখতে পাচ্ছে। তারা জানে কোথায় মিসাইল মারলে আমেরিকার পেট্রিয়ট রাডার ধ্বংস হবে, কোথায় ড্রোন পাঠালে F-35 অকেজো হবে। এটি ইরানের জন্য এক বিশাল সুবিধা। তাদের এখন আর কষ্ট করে গোয়েন্দা পাঠাতে হবে না। চীনের স্যাটেলাইট তাদের হয়ে কাজ করছে। সমরবিদরা বলছেন চীন কার্যত আমেরিকার বুকে একটি ডিজিটাল টার্গেট এঁকে দিয়েছে। ইরান এখন চাইলে তাদের ব্যালিস্টিক মিসাইল বা ড্রোন সোয়ার্ম দিয়ে এই ঘাঁটিগুলোতে পিন পয়েন্ট হামলা চালাতে পারে। ট্রাম্পের ম্যাসিভ বিল্ড আপ বা বিশাল সৈন্য সমাবেশ এখন তাদের নিজেদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এত সৈন্য এবং সরঞ্জাম এক জায়গায় জড়ো করার মানেই হলো শত্রুকে বড় টার্গেট দেওয়া। চীনের স্যাটেলাইট তো শুধু ছবি ফাঁস করেছে, কিন্তু রাশিয়া খেলছে আরও এক ধাপ এগিয়ে। পেন্টাগনের টপ সিক্রেট ফাইলে এক নতুন আশঙ্কার কথা উঠে এসেছে। শোনা যাচ্ছে রাশিয়া ইরানকে তাদের কসমস 2558 ইন্সপেক্টর স্যাটেলাইট ডেটা অ্যাক্সেস দিয়েছে। এই স্যাটেলাইটটি মহাকাশে আমেরিকার গুপ্তচর স্যাটেলাইটগুলোকে ধাওয়া করতে এবং প্রয়োজনে লেজার বিম দিয়ে অন্ধ করে দিতে সক্ষম।
এর মানে হলো আমেরিকা যখন ইরানের মিসাইল সাইটগুলোর উপর নজরদারি চালানোর চেষ্টা করবে তখন তাদের স্যাটেলাইটগুলোর সেন্সর জ্বলে যাবে। পেন্টাগন হঠাৎ করে দেখবে তাদের চোখ নষ্ট হয়ে গেছে, তারা অন্ধের মতো অন্ধকারে হাতড়াবে, আর সেই সুযোগেই ইরান তাদের মিসাইলগুলো মুভ করাবে। এর চেয়েও ভয়ঙ্কর খবর হলো ইরানের নতুন মিসাইল প্রযুক্তির সাথে হাইপারসনিক গ্লাইড ভেহিকেল বা HGV যুক্ত হওয়ার সম্ভাবনা। গোয়েন্দা সূত্র বলছে ইরান তাদের 10,000 কিলোমিটার পাল্লার মিসাইলের মাথায় আভানগার্ড গ্লাইডারের মতো একটি ওয়ারহেড বসানোর প্রযুক্তির পরীক্ষা করছে। এই গ্লাইডারটি বায়ুমণ্ডলের উপরের স্তরে শব্দের চেয়ে 20 গুণ গতিতে সাপের মতো এঁকে বেঁকে চলে। আমেরিকার বর্তমান মিসাইল ডিফেন্স সিস্টেম যেমন GMD বা থার্ড এই ধরনের গ্লাইডারকে ট্র্যাক করতেই পারে না, ধ্বংস করা তো দূরের কথা। তেল আবিবের মোসাদ সদর দপ্তরে এখন লাল বাতি জ্বলছে, কারণ ইরান যদি এই গ্লাইডার প্রযুক্তি আয়ত্ত করে ফেলে তবে ইসরায়েলের অ্যারো 3 বা ডেভিড স্লিং সিস্টেম একদমই অকেজো হয়ে পড়বে। নেতানিয়াহু জানেন একটি মাত্র হাইপারসনিক গ্লাইডার যদি তেল আবিবের উপরে পড়ে তবে কয়েক সপ্তাহের মধ্যে পুরো শহরটি মাটির সাথে মিশে যাবে। ইসরায়েলি জেনারেলরা এখন ট্রাম্পকে চাপ দিচ্ছেন যেন ইরান এ প্রযুক্তি পুরোপুরি আয়ত্ত করার আগেই তাদের উপর হামলা চালানো হয়। কিন্তু ট্রাম্পের হাত কাঁপছে, কারণ তিনি জানেন হামলা করলেই ইরান তাদের ডজন ডজন গ্লাইডার একযোগে ছুড়ে দেবে। সৌদি আরব এবং আমিরাতও এই পরিস্থিতি দেখে আতঙ্কিত। তারা গোপনে আমেরিকার কাছে বার্তা পাঠিয়েছে যে তাদের মাটি ব্যবহার করে ইরানে কোনো হামলা চালানো হলে তারা আমেরিকার সাথে সম্পর্ক ছিন্ন করবে, কারণ তারা জানে ইরান এবার আর শুধু আমেরিকাকে মারবে না, তারা আমেরিকাকে সাহায্য করবে, তাদের তেলের খনিগুলো জ্বালিয়ে দেবে। মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ বন্ধ হয়ে গেলে বিশ্ব অর্থনীতি ধসে পড়বে। আমেরিকা এখন এক ঘরে হয়ে পড়েছে, তাদের মিত্ররা সরে যাচ্ছে, তাদের প্রযুক্তি ব্যর্থ হচ্ছে, আর তাদের শত্রুরা একজোট হচ্ছে। এটি ট্রাম্পের জন্য একটি কৌশলগত দুঃস্বপ্ন বা স্ট্র্যাটেজিক নাইটমেয়ার, যা থেকে বের হওয়ার কোনো সহজ রাস্তা নেই। কিন্তু সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর খবরটি এসেছে তেহরান থেকে। ইরান বিশ্বকে চমকে দিয়ে উন্মোচন করেছে তাদের নতুন ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ICBM, যার পাল্লা 10,000 কিলোমিটার। সমরবিদরা একে নাম দিয়েছেন মনস্টার মিসাইল। এতদিন আমেরিকা ভাবত ইরান শুধু মধ্যপ্রাচ্যে বা ইউরোপে হামলা করতে পারে, কিন্তু 10,000 কিলোমিটার রেঞ্জ মানে হলো ইরান এখন সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। তেহরান থেকে ওয়াশিংটন ডিসির দূরত্ব প্রায় 10,000 কিলোমিটারের মধ্যেই, অর্থাৎ ইরানের একটি মিসাইল আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে হোয়াইট হাউসের লনে পড়তে পারে। এই মিসাইলটি আমেরিকার মিসাইল ডিফেন্স সিস্টেমের জন্য এক দুঃস্বপ্ন। এটি বায়ুমণ্ডলের অনেক উপর দিয়ে উড়ে আসে এবং শেষ মুহূর্তে প্রচণ্ড গতিতে নামে। এর ওয়ারহেড বা বোমা বহন করার ক্ষমতাও বিশাল। ইরান হয়তো এতে পারমাণবিক ওয়ারহেড বসানোর প্রযুক্তিও অর্জন করে ফেলেছে। ট্রাম্প প্রশাসন এখন বুঝতে পারছে ইরানকে কোণঠাসা করতে গিয়ে তারা আসলে এক ঘুমন্ত দৈত্যকে জাগিয়ে দিয়েছে। ইরান এখন আর আঞ্চলিক শক্তি নয়, তারা এখন গ্লোবাল থ্রেট। বিশ্লেষকরা বলছেন চীন ইরানকে ব্যবহার করে আমেরিকার বিরুদ্ধে এক নিখুঁত প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ খেলছে। বেজিং সরাসরি যুদ্ধে না জড়িয়েও আমেরিকাকে পঙ্গু করে দিয়েছে। তারা ইরানকে মিসাইল দিচ্ছে, স্যাটেলাইট ডেটা দিচ্ছে এবং কূটনৈতিক সুরক্ষা দিচ্ছে। এর ফলে আমেরিকা মধ্যপ্রাচ্যে আটকে আছে, আর চীন এশিয়ায় তাদের প্রভাব বাড়াচ্ছে। ট্রাম্পের হুমকি ধুমকি এখন আর কাজে আসছে না। তিনি ভেনেজুয়েলার উদাহরণ দিয়েছেন, কিন্তু ইরান ভেনেজুয়েলা নয়। ইরানের হাতে পাল্টা মারার মতো যথেষ্ট শক্তি আছে। আব্রাহাম লিঙ্কনের পিছুটান প্রমাণ করে যে আমেরিকা এখন আর রিস্ক নিতে চাইছে না। তারা জানে একটি ক্যারিয়ার ডুবলে তা হবে আমেরিকার সুপার পাওয়ার ইমেজের সমাপ্তি। সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলো এই পরিস্থিতি দেখে আমেরিকার উপর আস্থা হারাচ্ছে। তারা দেখছে আমেরিকা নিজেই যেখানে নিরাপদ নয় সেখানে তারা কিভাবে অন্যদের রক্ষা করবে। চীন এই সুযোগে মধ্যপ্রাচ্যে নতুন মডেল হিসেবে আবির্ভূত হচ্ছে। আজকের ঘটনা প্রমাণ করল এক মেরু বিশ্বের দিন শেষ। আমেরিকা এখন আর যা খুশি তাই করতে পারে না। ইরান, চীন এবং রাশিয়ার অক্ষশক্তি তাদের চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা রাখে। আব্রাহাম লিঙ্কন পিছু হটেছে, কিন্তু যুদ্ধ কি শেষ, নাকি এটি ঝড়ের আগের নিস্তব্ধতা? ইরান কি তাদের মনস্টার মিসাইল পরীক্ষা করবে? ট্রাম্প কি এই অপমানের প্রতিশোধ নেবেন? দর্শক, আপনাদের কি মনে হয়, আমেরিকার এই পিছুটান কি ট্রাম্পের দুর্বলতা, নাকি চীন ইরান জুটি আমেরিকাকে হারিয়ে দিয়েছে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী করুন।